সেদিন মেয়ে বলল, মা একটু আচার করে খাওয়াও না। তো আমি ভাবলাম সত্যিই তো এখন শীতকাল পড়ে গেছে, তাহলে একটুখানি আমলকির আচার করে খাওয়ানো যাক। মেয়ের কথা মতো আমি বাজারে চলে গেলাম এবং বাজারে গিয়ে আমি 1 কেজি আমলকি নিয়ে এলাম বাড়িতে এবং তার সাথে যা যা দরকার সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা, রোজারিও রসোই থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার এই আমলকির রেসিপিটি করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি আমলকি, কিছু সর্ষে, সাদা জিরে, ধনে, মৌরি আর মেথি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য বিট নুন। আর লাগবে এখানে আখের গুড়, এখানে 250 থেকে 300 গ্রাম আখের গুড় আছে। আর লাগবে ভিনিগার। আর এখানে আমি প্রথমে নিয়েছি হাঁড়িতে জল, জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম এবং এখন আমলকিগুলো ঢেলে দিলাম। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার ভাজা মশলাটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম আমি কালো সর্ষে, তারপরে ধনে আর জিরে, এগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব মৌরি, সব একসাথে ভালো করে একটু ভাজবো। আর দিয়ে দেব মেথি দানাটা, সব একসাথে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ভালো স্মেল বেরোচ্ছে ততক্ষণ ভাজবো, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার এই মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। এদিকে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে সিদ্ধ হওয়ার পরে আমলকিগুলো। এবার এই আমলকিগুলো আমি বীজ ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর, কমলা লেবুর মতন একটা একটা করে কোষ বেরিয়ে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে সবকটা আমলকি আমি এইভাবে বীজ ছাড়িয়ে নিয়েছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করতে ভালোবাসি, কারণ সর্ষের তেলে করলে রান্নাটা বেশ ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিলাম হিং, আচারের স্বাদ আনার জন্য হিংটা খুবই ভালো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি আমলকিগুলো ঢেলে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব, খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে এখানে এখন আমি দিয়ে দিলাম লবণ, আর বিট লবণটাও দিয়েছি সাথে, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দেখব যে আমলকিটা কতটা নরম হয়েছে, অনেকটাই ভালো নরম হয়ে গেছে। এবার আমি এখানে গুড়টা ঢেলে দেব। এবার গুড়টা আমি আমলকির সাথে ভালো মতন মিশিয়ে নেব। আর এখানে আমি গুড়ের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ বাড়িতে বাচ্চারা মিষ্টিটা ভালো পছন্দ করে আচারে, সেই জন্য গুড়টা আমি বেশি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা দেবেন। আর এখানে আমি একটু ভিনিগারও দিয়ে দিলাম, কারণ ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যায় আর কি। দেখুন কতটাই জল ছেড়েছে গুড়টা নরম হয়ে গিয়ে। আর এটা এইভাবেই আমি নাড়তে থাকবো, এইভাবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ আমি এই জাল দিয়ে যাব। অনেকক্ষণ এটাকে জাল দেওয়ার পরে এবার আমি ঢেলে দিলাম গুঁড়ো মশলাগুলো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন পর রোজারিও রসোইতে এসেছি, কারণ আমার একটা বিজনেস আছে, সেটা নিয়ে আমি এখন একটু ব্যস্ত থাকি। বুটিক আছে, সেখানে আমি শাড়ি, কুর্তি, নাইটি এগুলো সেল করে থাকি। আর তার সেই
চ্যানেলটির নাম হলো দ্য রয়্যাল ক্লোজেট, স্বপ্নের সাজঘর। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবেতেই আছে। আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একবার ভিজিট করে আসবেন। আর আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, এখানে আমলকির আচার প্রায় মাখো মাখো হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে একবার বানিয়ে আমাকে জানাবেন। আমলকি টক ঝাল মিষ্টি আচার আজকে আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখে নিলেন বন্ধুরা আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। আজকের জন্যই তাহলে এইটুকু। আবার আরেকদিন আরেকটা অন্য রেসিপি নিয়ে আমি এসে যাব আপনাদের সামনে। বাই বাই।